প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ করেছ। তো তোমাদের জানা রয়েছে যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কিভাবে নাম্বার দেওয়া হবে বা ইংরেজি দ্বিতীয় পত্র কিভাবে নাম্বার দেওয়া হবে। তো তোমাদের অনেকের পরীক্ষা কিন্তু ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে চিন্তিত রয়েছে যে তোমাদের ইংরেজি প্রথম পত্রে ফেল চলে আসবে। তো তোমাদের এতে চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেহেতু দুইটা সাবজেক্ট রয়েছে, সেহেতু এখানে কিন্তু তোমরা ইংরেজি প্রথম পত্রে যদি তোমরা ফেল করো তারপরেও কিন্তু তোমাদের পাস করার সুযোগ রয়েছে। তো কারণ তোমরা এর আগে বলেছি যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা, অর্থাৎ বাংলা প্রথম পত্রতে যদি তোমাদের ফেলও চলে আসে তারপরেও কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে কিন্তু তোমরা পাস করে যেতে পারবা। ঠিক একইভাবে ইংরেজি প্রথম পত্রে যদি তোমাদের ফেল আসে তাহলে তোমাদের চিন্তার করার কোনো কারণে তোমরা কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে কিন্তু তোমরা পাস করে যেতে পারবা। আসলে কিভাবে তোমরা পাস করতে পারবা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারবা না। তো যাই হোক, আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের পরীক্ষার সাজেশন, পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমরা জানো যে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট রয়েছে, তো দুইটাই কিন্তু ইংলিশ সাবজেক্ট। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে তোমাদের যে মার্কশিট রয়েছে, এসএসসি মার্কশিটগুলো তোমরা অনলাইনে সার্চ করলে কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। যে এসএসসি মার্কশিটগুলো যদি তোমরা লক্ষ্য করে দেখো, সেখানে কিন্তু দেখবা যে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা নাম্বার কিন্তু আলাদাভাবে দেওয়া নেই, দুইটা নাম্বার কিন্তু একসাথে ইংলিশ দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে। ওইরকমভাবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটাও কিন্তু আলাদাভাবে দেওয়া নেই, এই দুইটাও কিন্তু তোমাদের একসাথে করে তারপরে কিন্তু রেজাল্টটা তোমাদের দেওয়া হয়েছে। তো তোমরা যদি ইংরেজি প্রথম পত্রে যদি 50 পেয়ে থাকো এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যদি 60 পেয়ে থাকো, তাহলে তোমাদের ইংলিশে টোটাল রেজাল্টটা কত আসবে? টোটাল রেজাল্টটা আসবে তোমাদের 110 নাম্বার। তো অন্যান্য সাবজেক্টগুলো যেগুলোতে পত্র নেই সেগুলোতে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু 50 পেলে 50ই, কিন্তু এখানে তোমাদের 50 পেলে 60 পেলে দুইটা মিলে যোগ করে কিন্তু তোমাদের নাম্বারটা চলে আসে। এবং তোমাদের 200 নাম্বারের মধ্যে কিন্তু ইংলিশে পরীক্ষা হয়ে থাকে, বাংলাতে 200 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়ে থাকে, সেখানে তোমরা দুইটা মিলে যে নাম্বারটা পাবা সেটা কিন্তু যোগ করা হবে। এখন বিষয় হচ্ছে যে তোমরা যদি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুইটাতে যদি পাস করতে চাও তাহলে তোমাদের নাম্বার কত প্রয়োজন? তোমাদের নাম্বার হচ্ছে, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস নাম্বার হচ্ছে কত করে, প্রত্যেকটা সাবজেক্টের পাস নাম্বার 33, সেহেতু তোমাদের দুইটা সাবজেক্টের পাস নাম্বার তাহলে কত হয়? দুইটা যোগ করা, যোগ করলে তোমাদের 66 নাম্বার হয়। এই 66 নাম্বার যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। আর এটা কি যে কোনোভাবে পাও তোমরা কোনোভাবে, মানে দুইটা যোগ করলে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা নাম্বার যদি যোগ করা হয় 66 হলেই কিন্তু তোমরা ইংলিশে পাস। বাংলাতেও কিন্তু একই সিস্টেম, কিন্তু বাংলাতে এমসিকিউ যেহেতু রয়েছে এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হয়, কিন্তু তোমাদের ইংলিশে তো ওইরকম এমসিকিউ নেই আলাদা, তোমাদের এক প্রশ্নের উপরে তোমাদের পরীক্ষা হবে, একটাই মাত্র উত্তরপত্র। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ইংলিশে একটা সুবিধা হচ্ছে যে বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র সেই সুবিধাটা নেই, সেটা হচ্ছে যে তোমাদের টিচাররা, তোমরা যদি 2 নাম্বার 3 নাম্বারের জন্য যদি তোমাদের ফেল চলে আসে, সেখানে কিন্তু টিচাররা 2-1 নাম্বার মানে পুনরায় খাতাটা দেখে যদি তোমাদের দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে সেই নাম্বারটা দিয়ে কিন্তু তোমাদের পাস করিয়ে দিতে পারবে। কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু সেই সুযোগ নেই, কারণ এমসিকিউ রয়েছে, কারণ এমসিকিউতে তোমরা কত পেয়েছো বা কত পাবা সেটা কিন্তু টিচাররা জানে না। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হোক না কেন, এটা কিন্তু তোমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে দুইটা সাবজেক্টের নাম্বার একসাথে যোগ করে তারপরে রেজাল্টে প্রকাশ করা হয়। তো তোমরা মার্কশিটটা লক্ষ্য করলে দেখবা যে তোমাদের ইংরেজি প্রথম পত্র যদি তোমরা পেয়ে থাকো, তোমরা 33 নাম্বারের মধ্যে যদি তোমরা 30 নাম্বার পেয়ে থাকো এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যদি তোমরা 40 নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে কত? 70 নাম্বার। তোমাদের 66তে পাস, তাহলে তো তোমাদের টোটাল নাম্বার 70 হয়ে গেছে, তাহলে তোমাদের পাস নাম্বার চলে আসলো। এইভাবেই কিন্তু ইংরেজিতে নাম্বারটা কাউন্ট করা হয়। অর্থাৎ তোমরা ইংরেজি প্রথম পত্রে যত নাম্বার কমই পাও না কেন, ইংরেজি দ্বিতীয় পত্রে যদি বেশি পেয়ে যদি 66 নাম্বারের উপরে যদি পাও দুইটা মিলে যোগ করে, তাহলে এক কথায় তোমাদের পাস নাম্বার চলে আসবে। আবার ইংরেজি প্রথম পত্রে যদি তোমরা বেশি নাম্বার পাও, ইংরেজি দ্বিতীয় পত্রে যদি কম নাম্বার পাও বা ফেল করো, তাহলে দুইটা মিলে যোগ করে যদি তোমাদের 66 নাম্বারের উপরে হয় তাহলে তোমাদের পাস নাম্বার চলে আসবে। এই হচ্ছে তোমাদের সিস্টেম। এটা শুধু যেসব সাবজেক্টে তোমাদের পত্র রয়েছে সেই সকল সাবজেক্টের জন্য, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাতে পত্র রয়েছে, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এখানে পত্র রয়েছে, তাহলে তোমরা এই 4টা সাবজেক্টে কিন্তু
এই সুবিধাটা পাচ্ছ। এবং অন্যান্য যেসব সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এইসব সুবিধাগুলো পাওয়ার কোনো সুযোগ নেই। কাজে অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু তোমাদের অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে, অনেক ভালোভাবে পরীক্ষা দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, তোমাদের যে রাইটিং অংশটা রয়েছে সেই রাইটিং অংশটাতে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই বেশি, এবং সেখান থেকে কিন্তু তোমার নাম্বারটা পাস নাম্বারটা কিন্তু বেশি চলে আসে। তো তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে, তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট লেখার সিস্টেমটা তোমাদের জানিয়ে দিয়েছি। তারপর তোমাদের প্যারাগ্রাফ রয়েছে, ডায়লগ রয়েছে, এগুলো কমপ্লিটিং স্টোরি রয়েছে। এগুলো যদি তোমরা ঠিকঠাক মতো দিতে পারো তাহলে তো তোমাদের ফার্স্ট নাম্বার অনায়াসে চলে আসতেছে। তো এখানে যেহেতু তোমাদের রাইটিং অংশের মধ্যে যেহেতু যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা সঠিকভাবে দিতে পারলে কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের রিয়ারেঞ্জ রয়েছে, সামারি রয়েছে, সিন আনসিন পেসেস, প্রশ্ন উত্তর, এখান থেকে কিন্তু ইংরেজিতে কিন্তু আসলে ভালো রেজাল্ট করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রতে অনেক ভালো রেজাল্ট করা যায় শুধুমাত্র রাইটিং অংশের জন্য। আর ইংরেজি দ্বিতীয় পত্রে যে তোমাদের গ্রামার অংশটা রয়েছে সেই গ্রামার অংশটা কিন্তু তোমরা যতটা ভাবছো যে তোমাদের পরীক্ষায় হার্ড হবে, এতটা হার্ড কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। কারণ হচ্ছে যে তোমাদের যে টেস্ট পরীক্ষাগুলো তোমরা দিয়েছো বা তোমাদের টেস্ট পরীক্ষার খাতার মধ্যে যেসব প্রশ্নগুলো এসেছে বা বিভিন্ন বোর্ডে তোমরা টেস্ট পেপার কিনেছো, বিভিন্ন কলেজের স্কুলের যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু অনেকটা হার্ডভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো টেস্ট পরীক্ষায় একজন শিক্ষার্থী যদি 50 নাম্বার পায় তাহলে এই এসএসসি পরীক্ষায় সেই শিক্ষার্থী 70-এর উপরে নাম্বার পাবে, এটা গ্যারান্টি দেওয়া কথা। কারণ টেস্ট পরীক্ষা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা, এর জন্যই এত কঠিন করে পরীক্ষাটা নেওয়া হয় যাতে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় অনেক ভালো প্রিপারেশন নিতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই উচিত হবে তোমাদের গ্রামার যে অংশটা রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য সেই গ্রামার অংশটা নিয়ে অনেক ভালোভাবে পড়াশোনা করা। কারণ গ্রামার অংশতে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে রাইটিং সাইট রয়েছে সেই রাইটিং সাইটটা তো তোমরা ভালোভাবে লিখতেই পারবা, ভালো রেজাল্ট করতেই পারবা। কারণ রাইটিং সাইটে তোমাদের কিছু কমন প্যারাগ্রাফ রয়েছে, কম্পোজিশন রয়েছে, এই সবগুলাই তো তোমাদের চলে আসবে। অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা একটা অ্যাপ্লিকেশন শিখলেই কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা লিখতে পারবা। তো এরকম ভাবে কিন্তু তোমাদের শর্টকাট টেকনিক রয়েছে, তোমরা যেগুলো শিখেছোই তো, কিন্তু যেগুলো শিখো নাই অর্থাৎ তোমাদের দেখা গেছে যে তোমরা যেগুলো শিখেছো সেগুলো কমন পড়েনি, তখন তাহলে তোমরা কিভাবে লিখবা? বাদ দিবা? না, বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো তোমাদের এর জন্য বিকল্প পদ্ধতি রয়েছে যে একটি অ্যাপ্লিকেশন শিখলে তোমাদের বা একটি ইমেল শিখলে তোমাদের যে কোনো ইমেল বা অ্যাপ্লিকেশন লেখা যায়, সেই শর্টকাট টেকনিকটা তোমরা দিয়ে আসবা। তো মিনিমাম যদি তোমরা রোজ অ্যাপ্লিকেশনের যে নিয়মটা বা ইমেলের যে নিয়মটা সেটা যদি লিখে আসো তাহলে কিন্তু তোমরা 10 নম্বরের মধ্যে 4 থেকে 5 নাম্বার কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যাবা। কাজে তোমরা সবসময় খেয়াল রাখবা যে তোমাদের খাতা যাতে কোনো প্রকার যাতে খালি না থাকে। তোমরা প্রয়োজনে আবল তাবল লিখে আসবা, তাতেও সমস্যা নেই, কিন্তু তোমরা খাতা অবশ্যই ভর্তি করে লিখে আসবা। তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষকেরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা শিক্ষার্থী প্রথমে দেখা যায় যে 1 নং 2 নং 3 নং এইভাবে 4-5 নং অনেক ভালো লিখেছে। তো তখন ওই টিচারের কিন্তু আইডিয়া হয়ে যায় যে তার যেহেতু প্রথমে ভালো লিখেছে শেষেও কিন্তু সে ভালো লিখবে। তো তোমরা যদি রাইটিং সাইড যেগুলো রয়েছে কম্পোজিশন, প্যারাগ্রাফ, সেগুলো যদি 2-4 লাইন ঠিকঠাক মতো লিখতে পারো, পুরো প্যারাগ্রাফ বা কম্পোজিশন টিচাররা কিন্তু কখনোই পড়ে না বা পড়ার সময় পায় না। কিংবা যদি স্টুডেন্ট ভালো লিখে থাকে তাহলে কিন্তু সেটা স্কিপ করে যায়, কতটুকু লিখেছে সেটা দেখে তারপরে নাম্বারটা কিন্তু দিয়ে দেয়। কাজেই তোমরা অবশ্যই কোনোভাবেই কিন্তু খাতা খালি রেখে আসবা না পরীক্ষার কেন্দ্র থেকে। তোমরা যদি যেগুলো কমন পড়বে সেগুলো তো আগে লিখবাই, তারপরে তোমাদের যেগুলো কমন না পড়বে সেগুলো তোমরা আনুমানিক বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবা, মানে তোমরা ফুল অ্যান্সার করে আসবা, হোক বা না হোক সেটা বিষয় নয়। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সামনে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা। তো তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের যখন যা প্রয়োজন সব তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করব। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।